তাই নিজেকে মজবুর নয়, বরং মজবুত তৈরি করাটা গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, দুটি জিনিস ছেড়ে দেওয়া তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। আর সেটা হচ্ছে স্বাদ এবং বিবাদ। তুমি যদি স্বাদ ছেড়ে দিতে পারো তাহলে সেটা তোমার শরীরের লাভ, আর তুমি যদি বিবাদ ছেড়ে দিতে পারো তাহলে সেটা তোমার সম্পর্কের লাভ। আরো একটা জিনিস আছে, তুমি যদি অতিরিক্ত চিন্তা ছেড়ে দিতে পারো তাহলে সেটা তোমার জীবনের লাভ। কারণ অতিরিক্ত চিন্তা তোমার শরীরের জন্য উপকারী কিছু বহন করে না, বরং এটা তো একগুচ্ছ রোগের জন্মদাতা। এটা তো নিজের সাথে একগুচ্ছ রোগ বহন করে নিয়ে বেড়াই। সত্যি বলতে, কিছু অভ্যাস নিজেদের মধ্যে তৈরি করা প্রয়োজন, কিছু অভ্যাস নিজেদের মধ্যে গড়ে ওঠা প্রয়োজন। যেমন যদি কেউ দোষ করে আর সেটা যদি ক্ষমার অযোগ্য না হয় তাহলে তাকে ক্ষমা করে দাও। আর যদি তুমি কোথাও দোষ করো তাহলে ক্ষমা চেয়ে নাও। কারণ যে দোষ করে ক্ষমা চাই সে খুবই সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুবই শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহা সুখী। তাই তো তোমাকে বলি যে ভুলে যাওয়ার মতো সুন্দরতম অভ্যাস এই পৃথিবীতে দ্বিতীয় কিছু আছে কিনা আমার জানা নেই। এটা তোমার জীবনকে সুন্দর করতে সাহায্য করবে, এটা তোমার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে, এটা তোমাকে 8-10টা মানুষ থেকে আলাদা করবে। সর্বোপরি এই দুঃখময় পৃথিবীতে তুমি একজন সুখী মানুষ হয়ে উঠবে। একটা কথা মনে রেখো, আমাদের জীবনটা কেমন হবে এটা যতটা পরিকল্পনার উপরে নির্ভর করে তার থেকেও অনেক বেশি পরিস্থিতির উপরে নির্ভর করে। কারণ পরিস্থিতি আমাদেরকে এমন কিছু জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে পরিকল্পনা বৃথা বলে মনে হয়। আর এটা তো সত্য, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মানব জীবন আনস্ক্রিপ্টেড। এখানকার বেশিরভাগ জিনিসই আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। আমরা কি ভাবছি সেটার উপরে সবকিছু নির্ভর করে না। তুমি কত অবধি পড়তে পারবে, কত বয়সে উপার্জন করবে, এই সব কিছু আমাদের পরিস্থিতির উপরে নির্ভর করে। আর পরিস্থিতি খারাপও হতে পারে, ভালোও হতে পারে। তবে যখন খারাপ হবে তখন ভয় পেও না, ভয় পেও না। কারণ যে কোনো পরিস্থিতিই পরিবর্তনশীল। যদি তুমি সাহসী হয়ে ওঠো, তুমি যদি সাহসিকতার পরিচয় দিয়ে থাকো, আর নিঃসন্দেহে